দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। লাগে টাকা দেবে জনগণে। তৃণমূল আমলে দুর্নীতির কেচ্ছে খোলা পা শেষ নেই। খোলা আকাশে নিচে পড়ে নষ্ট হচ্ছে জেলা পরিষদের বায়ো টয়লেটের গাড়ি। তৃণমূল সরকার থাকাকালীন হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছিল একাধিক বায়ো টয়লেটের গাড়ি। সেই গাড়িগুলি বিভিন্ন পঞ্চায়েতে দেওয়া হয়েছিল সরকারি অনুষ্ঠান থেকে বেসরকারি অনুষ্ঠান বিভিন্ন জায়গায়। সেই গাড়িগুলি কাজে লাগানো হবে, কিন্তু বলাগড় বিধানসভার অধীনে চন্দ্রঘাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ত্রিবেণী ফায়ার ব্রিগেডের পাশে বান্দাপাড়া এলাকায় খোলা আকাশের নিচে পড়ে রয়েছে একটি বায়ো টয়লেটের গাড়ি। শীত গ্রীষ্ম বর্ষা থাকলেও পার হলেও এরকমভাবে পড়ে নষ্ট হচ্ছে সেগুলি। অন্যদিকে পঞ্চায়েতের বিজেপির সদস্য বলেন, বিষয়টি আমার জানা ছিল না, তবে এই বিষয়ে আমি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবো, কি বলছেন তারা তা শুনবো। আমরা আগামী দিনে আবারও জানাবো কি বলছেন পঞ্চায়েত প্রধান, শুনবো। হুগলি চন্দ্রঘাটি থেকে রাজ্য সেগমেন্ট বার্তা এক নজর। পঞ্চায়েতের সদস্য আপনি কি জানেন যে আপনার পঞ্চায়েত এলাকায় ফায়ার ব্রিগেডের পাশে একটা সরকারি সম্পত্তি খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে কয়েক লক্ষ টাকার? কি বলবেন আপনি এ বিষয়ে? বলা তো অনেক কিছুই ছিল। এটা বহুদিন ধরে আমি চেষ্টা করেছি সম্পত্তিটা যাতে নষ্ট না হয়, সম্পত্তিটা যেন সেফটিভাবে রাখা যায়, কিন্তু খোলা আকাশের নিচে এই সম্পত্তিটাকে রেখে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমি বহু চেষ্টা করেছি, তো আমি উপর মহলে আপনাদের যারা উপরে সরকারি দায়িত্বে আছে তাদের আমি জানাবো। আপনি জানেন বিষয়টা? বিষয়টা আমি জানতাম না, আমি পরে জানতে পারলাম এবং আমার নজরে অনেকবার পড়েছে। প্রধানের সঙ্গে কথা হয়েছে বিষয়ে? প্রধানকে বলেছি, প্রধান বললো আমি দেখছি ব্যাপারটা। আমি আবার দ্বিতীয়বার আবার জানিয়েছি, ব্যাপারটা দেখুন একটু, যাতে শীঘ্রই ওটাকে ব্যবস্থা করা যায়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হারাধন দাস, চন্দ্রঘাটি 2 পঞ্চায়েত সদস্য, ভারতীয় জনতা পার্টি। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে কয়েক লক্ষ টাকা জেলা পরিষদের বায়ো টয়লেট, কি বলবেন? বিষয়টা হচ্ছে, জেলা পরিষদ থেকে যখন আমাদের এই বায়ো টয়লেটটা দিয়েছিল, তখনই বলেছিলাম এই বায়ো টয়লেটটা আমাদের এলাকায় সেরকম কোনো অপশান নেই যে বায়ো টয়লেটটাকে ব্যবহার করবে। আমরা নিয়েছি বটে, কিন্তু আমরা সেইভাবে পরিচালনা করতে পারছি না। পাশাপাশি আমাদের পঞ্চায়েতে সেরকম কোনো জায়গা নেই যে বায়ো টয়লেটটা সুরক্ষিতভাবে রাখবে। সুতরাং এক একটা সময় আমাদের ফায়ার ব্রিগেডের পাশে একটা জায়গায় রেখে দিয়েছি, কারণ পঞ্চায়েত এরিয়ায় কোনো সেরকম জায়গা পাওয়া যাচ্ছে না বলেই ওইখানটায় রাখা রয়েছে। আমরা জেলা পরিষদকে বলেওছি বায়ো টয়লেটটাকে নিয়ে যাওয়ার জন্য, এখনও পর্যন্ত সে নিয়ে যাননি। পাশাপাশি ব্যাটারি ডাউন হয়ে গেছে, স্টার্টও নিচ্ছে না। কয়েকটাবার আমাদের জেলা পরিষদের যে খেলাগুলো হয় সেই খেলার জন্যে গাড়িগুলো চেয়েছিল, আমরা সেটা দিতে পারিনি। সেটা হচ্ছে একমাত্র ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার জন্যে। কতদিন ধরে পড়ে রয়েছে এটা? তা বছরখানেক তো হবে। যবে থেকে নিয়ে এসেছি তবে থেকেই আছে, কিন্তু মাঝখানে দু একটা প্রথম দিকে একটু খেলা পাঠিয়েছিলাম আমরা, তারপরে আর সেখান থেকে সরকারি সম্পত্তি খোলা আকাশে তো নিচে নষ্ট হচ্ছে এটা। সেরকম তো কোনো শেড নেই, বিকল্প কোনো তো ব্যবস্থাও নেই ওখানে। আবার কি জানাবেন জেলা পরিষদে? হ্যাঁ, অবশ্যই জানি। কী নাম আপনার? আমার নাম শরৎচন্দ্র বর্মন, পঞ্চায়েত প্রধান নাকি? চন্দ্রঘাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান।